পাবনায় বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ষড়যন্ত্রমূলক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। এম এ আলিম রিপনকে সঙ্গে নিয়ে চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। গত 30 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেল 5 ঘটিকা হতে পাবনার সুজানগর উপজেলার দুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের দাবি, সুজানগর উপজেলার শেখ আব্দুর রউফের সদস্য সচিব পদ পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বিএনপির দুঃসময়ের সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং বিএনপির সকল অসহায় কর্মীদের পাশে তিনি ছিলেন। শেখ আব্দুর রউফকে ষড়যন্ত্রমূলক বহিষ্কার বিএনপি নেতা কর্মীরা মেনে নেবে না। শেখ আব্দুর রউফের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে যে বহিষ্কার আদেশ করানো হয়েছে, এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে দুলাই বাজারে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ লাইনে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়। আজকের এই মানববন্ধন ও পথসভায় উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মানিক, কাজী মাসুম হায়দার, কামরুল ইসলাম হাসান, আনিসুর রহমান মৃধা, আব্দুল আওয়াল সহ ধোলাই ও আহমদপুর ইউনিয়নের নেতৃবৃন্দ। স্লোগানে মুখরিত করেছেন রাজপথ। তাদের স্লোগান, দুঃসময়ের রউফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, ষড়যন্ত্রমূলক বহিষ্কার মানি না, মানব না, রউফ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। সুজানগর বণিক সমিতির সেক্রেটারি করার জন্য আজকে চাঁদাবাজরা তার উপর আক্রমণ করে ষড়যন্ত্রমূলক আজকে তাকে বহিষ্কার করেছে। বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব। বন্ধনের প্রোগ্রাম থেকে চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, I1 টেলিভিশন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।